নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আর কোনো জল্পনা নয়, অবশেষে অপেক্ষার অবসান হলো। ঠিক গতকালকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরআরবি সেকশন কন্ট্রোলার রিক্রুটমেন্ট এক্সাম 2026-এর একটি অফিসিয়াল শর্ট নোটিশ জারি করা হয়েছে। আপনি যদি রেলের এই হাই প্রোফাইলটি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে আপনার অফিসিয়ালি কাউন্টডাউন কিন্তু এবার শুরু হয়ে গেছে। দেখো, আমরা জানি যে আরআরবি এনটিপিসির পরে আরেকটা সব থেকে আরআরবির লোভনীয় যে চাকরি, সেটা প্রোফাইলের দিক থেকে হোক, স্যালারির দিক থেকে হোক, সবকিছুর দিক থেকে হোক, সেটা হচ্ছে আমাদের সেকশন কন্ট্রোলারের এক্সাম। তো এই সেকশন কন্ট্রোলারের এক্সামটা এইবার সেকেন্ড টাইম হচ্ছে। এর আগে 2025-এর ভ্যাকেন্সি এসেছিল, যার এক্সাম তোমাদের ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তো এই শর্ট নোটিশ সম্পর্কে আমরা কিছু দেখব, ঠিক আছে? দেখো, এই শর্ট নোটিশটি কালকে জারি করা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছ। দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ 14/8/2026, মানে 14 তারিখ, 14ই আগস্ট শেষ দিন ফর্ম ফিল আপের। আর ফর্ম ফিল আপ শুরু হবে, স্টার্টিং টাইম 15ই, আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 15 জুলাই 2026, আর এন্ডিং টাইম হচ্ছে 14ই আগস্ট 2026। দেখো, এই বছর এই এই বছরের যে টোটাল ভ্যাকেন্সি, সেটা নিয়ে আমরা একটু বাদে আলোচনা করব। দেখো, এখানে দিয়ে দিয়েছে যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 119টা। এবার আমরা জোন ওয়াইজ সেটা আলোচনা করবো একটু বাদে। সবার আগে দেখে নি এজ লিমিট কি আছে। দেখো, এজ লিমিট তোমার 20 থেকে 33, ভালো একটা এজ লিমিট তোমাদের কাছে আছে। দেখো, এখন কিন্তু আরে তোমার এক্সটেনশন দিচ্ছে না 5 বছরের। তোমাকে যদি বলি এটা কি লেভেলের জব হবে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার লেভেল 6 লেভেলের জব, ঠিক আছে? যার বেসিক স্যালারি তোমার 35,400 টাকা, ঠিক আছে? সেভেন্থ পে কমিশন অনুসারে যদি আমি বলি, তোমার ইন হ্যান্ড স্যালারি আসবে অ্যারাউন্ড 72K, ঠিক আছে? একটা লোভনীয় চাকরি কিন্তু তোমার এই সেকশন কন্ট্রোলারের একটা চাকরি। এবার এই পরীক্ষায় কি কি হয় দেখো, এই পরীক্ষার স্টেজেস গুলো আমরা যদি দেখি, এই পরীক্ষার স্টেজ গুলো হবে, ফার্স্টে তোমাদের হবে CBT 1, দেন তোমাদের হবে সাইকো, ব্যাস। তারপরে তোমাদের ডিভি মেডিকেল, ব্যাস এইটুকুই হবে। এই 4টে প্রসেসের মধ্যে থেকে তোমাদের যেতে হবে, ঠিক আছে? তো এই পরীক্ষার যে বিগত বছরে যে কাট অফ একটা ট্রেন্ড দেখেছিলাম আমরা, এটা কিন্তু এই বছরের যে ভ্যাকেন্সি অনুসারে সেই ট্রেন্ড কিন্তু আরো বাড়বে। যদি আমি তোমাদেরকে একটা জোনাল আরআরবি তে কিরকম ভ্যাকেন্সি আছে, এখানে আমি তোমাদের দেখাই। দেখো, সেন্ট্রাল রেলওয়েতে 8টা ভ্যাকেন্সি, ইস্ট কোস্ট রেলওয়েতে 6টা, ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে 17টি, ইস্টার্ন রেলওয়েতে 7টা, নর্থ সেন্ট্রাল রেলওয়েতে 2টো, নর্থ ইস্ট রেলওয়েতে 5টা, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে 6টা, নর্দার্ন রেলওয়েতে 8টি, সাউথ সেন্ট্রাল রেলওয়েতে 5টে, সাউথ ইস্ট সেন্ট্রাল 2টি ভ্যাকেন্সি, সাউথ ইস্টার্ন 14খানা, সাউদার্ন রেলওয়ে 13টা, সাউথ ওয়েস্টার্ন 8টি, ওয়েস্ট সেন্ট্রাল 5টি, ওয়েস্ট রেলওয়ে 3টি, 13টি। এবার দেখো, কলকাতা জোন কোনটা হবে। দেখো, কলকাতা জোন এই দুটো মিলে হয়। এই যে সাউথ ইস্টার্ন দেখতে পাচ্ছ, আর এই যে ইস্টার্ন দেখতে পাচ্ছ, মানে এখানে 17টি ভ্যাকেন্সি আর এখানে 14টি ভ্যাকেন্সি। তাহলে আমি যদি বলি যে কলকাতা জোনে তোমার টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবে 21টা। এটা হচ্ছে 2026-এর ভ্যাকেন্সি। যদি আমরা 2025-এর ভ্যাকেন্সি দেখি, কলকাতায় ভ্যাকেন্সি ছিল টোটাল 33টা। আর 2025-এ ইউআর এর কাট অফ গেছিল 97, ঠিক আছে? তো এই পরীক্ষার সিলেবাস নিয়ে যদি কিছু আলোচনা করতে হয়, দেখো এই পরীক্ষায় সিলেবাস হচ্ছে 3টে জিনিস থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে রিজনিং,
আর আরেকটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ইংলিশে কি আসে? ইংলিশে আসে তোমাদের কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশন আসে। এই হচ্ছে তোমার সিলেবাস, যেখানে ইংলিশ আসে তোমার সম্ভবত 15 মার্কসের, আর বাকি তোমার ম্যাথস আর রিজনিং থেকে আসবে। ঠিক আছে, তো যারা এই পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে চাও, মেক শিওর তুমি আগে দেখে নেবে যে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড কোয়ালিফাই করছো কিনা। মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A2। তার মানে আমি যদি মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলতে চাই, মেডিকেল স্ট্যান্ডার্ড কি জিনিস এখানে দেখো। A2 মেডিকেলে কি কি হয়? ফার্স্ট অফ অল, A2 মেডিকেলে তোমার চোখে 6/9 পাওয়ার থাকতে হবে, বোথ আইজে। ঠিক আছে, কোন রকম গ্লাসেস অ্যালাউ নয়। ঠিক আছে, তোমাকে কালার ব্লাইন্ড হলে চলবে না। কালার ব্লাইন্ড হলে চলবে না। ঠিক আছে, আর এমনি তোমার ফিজিক্যালি ফিট ইন অল অ্যাসপেক্ট, এগুলো হতে হবে। দেখো, আমি যদি তোমাদের বলি যে এই A2 মেডিকেল কখন সাবমিট করতে হবে, দেখবে তোমরা যখন সাইকো দিতে যাবে, তোমাদের সাইকো দিতে যাওয়ার সময় তোমাদের অ্যাডমিট কার্ডের যখন নোটিফিকেশন আসবে সাইকোর, ওর সাথে একটা এরকম ফর্ম আসবে। সেই ফর্মে তোমাকে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন বানিয়ে নিয়ে যেতে হবে যে তুমি, তোমার চোখে 6/9 পাওয়ার আছে আর তুমি A2 মেডিকেলের জন্য কোয়ালিফাই, সেখানে তোমার ডক্টর স্ট্যাম্প দিয়ে দেবে। ঠিক আছে, সেই ডক্টর স্ট্যাম্প দিয়ে দেবে, এটা তোমাকে সাইকোর সময় নিয়ে যেতে হবে। এবার দেখো, কারুর যদি চোখে চশমা থাকে, ঠিক আছে, আমি বলবো যে ভাই চোখের চশমার পাওয়ার ধরো 1, -1, +1 এরকম কিছু পাওয়ার আছে, আমি বলবো ভাই তাহলে যেও না, A2 মেডিকেল কোয়ালিফাই করতে পারবে না। ম্যাক্সিমাম যাদের 0.5 অব্দি পাওয়ার আছে তারা A2 মেডিকেল অব্দি কোয়ালিফাই করতে পারে, কিন্তু বাকিরা কিন্তু পারবে না। তো এই জায়গাটা ধ্যান রাখবে তোমরা। আর আমি এগুলো বলছি, যে যত কিছু বলছি আমি কিসের ভিত্তিতে বলছি দেখো, আমি RRB সেকশন কন্ট্রোলারের এক্সামটি দিয়েছিলাম, যেটা 2025-এ হয়েছিল। ঠিক আছে, এখানে এক্সাম ডেট দেখতে পাচ্ছ 12ই ফেব্রুয়ারি 2026, ফার্স্ট শিফটে পড়েছিল। ক্যাটাগরি দেখতে পাচ্ছ, সব থেকে বিতর্কিত ক্যাটাগরি আমি এখন ইউআর। তো ভাই দেখো, আমি এখানে টোটাল অ্যাটেম্প করেছিলাম 100টা, যার মধ্যে 96খানা রাইট হয়েছিল আর 4টে রং হয়েছিল, যার ফলে আমার র মার্কস ছিল 94.68, যেটা বেড়ে 96.14 হয়েছিল নর্মালাইজ মার্কস। আর যদি পার্সেন্টাইল বলতে হয়, সেটা হয়েছিল 99.45 ঠিক আছে, ডেসপাইট এত হাই করা সত্ত্বেও আমি কিন্তু সিলেকশন মানে প্রিলিমস কোয়ালিফাই করতে পারিনি, কারণ প্রিলিমস এর কাট অফ ছিল 97। তো দেখতেই পাচ্ছ কেরম রুথলেসলি কম্পিটিটিভ। তো যারা কিনা এটার জন্য প্রিপারেশন নিতে চাও, তো তোমরা মেসেজ করো। ঠিক আছে, তোমরা যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা কমেন্ট করে জানাও যে আমরা প্রিপারেশন নিতে চাই, এই গাইডটুকু আপনি আমাদের দিন। দেখো, আমি যখন 96 করেছি আর 4টে রং করেছি, একটু যদি সেদিনকে লাক সাথ দিত, তাহলে আমি হয়তো 100 আইটেম ঠিকঠাক করে আসতে পারতাম। টাইমের কোনো ইস্যু তোমার হবে না, 1.5 ঘন্টা টাইম থাকবে। তোমরা কমেন্ট করো, যদি তোমাদের সেকশন কন্ট্রোলার রিলেটেড স্ট্র্যাটেজির দরকার হয়, তাহলে আমি অবশ্যই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা তোমাদের যা প্রয়োজন হবে সেটা তোমরা কমেন্টে জানাও, সেটা সেকশন কন্ট্রোলার রিলেটেড হোক, RRB NTPC রিলেটেড হোক, বা RRB গ্রুপ ডি রিলেটেড হোক, বা তোমার রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা রিলেটেড হোক। তোমাদের যে কোনো কিছুর কোয়ারি তোমরা জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব সকলকে উত্তর দেওয়া। ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী দিন অন্য ভিডিওতে। থ্যাংক ইউ।